ধর্মের মায়েদেরকে আমি প্রণাম করি। কেন? হিন্দু মায়েরা ছিল বলে নকল দানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। হ্যাঁ, এটা বললে হবে না কি? কিছু দিক না দিক ঠাকুরকে সকাল হলেই দুটো নকল দানা দিয়ে দেবে, আসলে হবে না। নিজেরা গান্ডে পিন্ডে গিলবে, ভগবানের জন্য দুটো নকল দানা বরাদ্দ। হ্যাঁ গো, শুধু তুমি নয়, সবাই। নিজে থাকবে মজাক বসানো, পাথর বসানো, একবারে এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে। বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। এই তো কলির জীবের ভালোবাসা। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি আসে অনুক্ষণ। ঠাকুরের কাছে মাথা কুড়ে, ঠাকুর আমার ছেলে যদি চাকরি পায়, বড় করে মন্দির করে আমি প্রতিষ্ঠা করব ঠাকুর। ছেলে চাকরি পেয়ে কিনে আনলো বড় একটা এলসিসিয়ান কুকুর। गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भोखा, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। বুঝলে না? গরু দুধ দেয় বাটে কার জন্য? বাছুরের জন্য। বাছুরকে খেতে দেয়। গাঁও কা দো কে কুত্তা পালে, গরু দুধ নিয়ে বাড়ির এলসিসিয়ান কুকুরকে খাওয়ায়, उसकी बजरी भोखा। শালেক কো উত্তম খিলাওকে। বাবা 3 মাস বিছানায় পড়ে আছে, ও বেচু কি একটা রুই মাছ ধন না, মাথাটা খাবো। পুরো মাথা খাচ্ছে। বেচুর সময় কিছু মনে করবেন না। ও ঠাকুমা, বুড়ো বয়সে একটু খাবার ইচ্ছা বাড়ে না? হ্যাঁ, শরীর পারমিট করে না, কিন্তু খেতে ইচ্ছা করে। করে না বাবা? বয়স যত বাড়বে তত দেখবেন শরীর তো পারমিট করবে না, কিন্তু খেতে ইচ্ছা হবে। এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। লালস্য উদ্বেগ জাগজাক্ষীণতাং জড়ি মাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন্দ সন্দসা। প্রত্যেকের জীবনে 10টা দশা আসবেই, এটা বুঝে নিতে হবে। বেজোর সময় হচ্ছে না, পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 10টার সময় বড় কুটুম এসছে। বড় কুটুম মানে বোঝেন তো কে? হ্যাঁ, শালা। কে বললে? তুমি কটা শালাকে চেনো? হাতিশালা, কামারশালা, নাটশালা, পাঠশালা, হাটশালা, গোশালা, রান্নাশালা, সব বানানি কিন্তু এক। এই যে কটা বললাম এর সব বানান কিন্তু এক। তালব শয়াকার, লয়াকার। এর বাইরে দুটো শালা আছে, চেনো? দন্তের শয়াকার লয়াকার শালা, মধ্যাহ্ন শয়াকার লয়াকার শালা। চেনো না? তাহলে আর কি হবে? পরে শুনে নেবে, ইউটিউবে আছে। আজকে অনেকগুলো ক্যামেরা তো ভাইরাল হয়ে যাবে মালটা, নাকি? থাক, পরে শুনে নেবে তোমরা। চেনো? বলবো? বলে দেবো? বলে দিলে আমার লস, এদের লাভ। এরা এখন শালাটাকেই ফাঁপিয়ে ছেড়ে দেবে। এ শালা দুটো কোন শালা ভালো করে বুঝে নাও। মধ্যাহ্ন শয়াকার লয়াকার শালা, দন্তের শয়াকার লয়াকার শালা। দন্তের শয়াকার সা মানে দেহ, লা মানে আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। যার দেহে রাধার কৃপা হয়েছে সে এক শালা। আর একটা শালা আছে গোপনে, কেউ রাগ করবে না তো? ওরা গোপনে কাজ সারে। তারা কারা? ওরে মালা জপে শালায় আর করে জপে ভাই, মালা জপে শালায় আর করে জপে ভাই, মনে মনে জপে যে তাই বলি হারি যায়, মনে মনে জপে যে তার বলি হারি যায়। কি গো, কতদিন পরে আমার ভাইটা এলো, শুকিয়ে গেছে। তুমি একটা মাছ ধরো না গো, ওই পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 8টার সময় জাল নিয়ে চলে গেল পুকুর। একবারে এই পর্যন্ত জলে নেবে, মাছ ধরে নে রান্না করে শালা বাবু
সেবা হচ্ছে। চব্বচস্য লেজ্জপিও, কেন? আস্তে। শালাকে আদর করলে কে খুশি হয়? বউ। হ্যাঁ, একবারে গাল ভর্তি হয়ে বেরোবে বউ। শালাকে আদর করলে বউ খুশি হয়। এটা কে কাকে বলছে ভালো করে শুনে নিন। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন, সনাতন কি বৈষ্ণব দেখলে শালার মতো আদর করবি। কি বলছো প্রভু? হ্যাঁ, শালাকে আদর করলে কে খুশি হয়? বউ খুশি হয়। আর বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। তাই বুঝে নেওয়া গেল। ছেলে সময় হচ্ছে না, কিন্তু শালার সেবা হবে। गाँव का तो के कुत्ता पाले उसकी बजरी भोका, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दूध। তবে এখন তো সুবিধা হয়ে গেছে কি, একটা করে ছেলে একটা করে মেয়ে, বাবা মা ছেলে মেয়ে, ব্যাস কোনো চিন্তা নেই। কজনের সংসার? চারজন, বাবা মা, একটা ছেলে একটা মেয়ে। মেয়ের বিয়ে দিয়ে দিল, ছেলের বিয়ে দিয়ে দিল, কজন রইল? দুজন রইল। কোন স্কুলে পড়েছো? ফকিরচাঁদ কলেজ। আরে চারজনই আছে, ছেলের বিয়ে দিলে বাড়ছে, মেয়ের বিয়ে দিলে কমছে। মাইনাস প্লাস জানতে। তাই শোনো, বাড়ির গিন্নি মারা গেল, একটা নাতনি হলো, কজন থাকছে? সেই চারজন। গিন্নি কর্তাকে বলছে, দেখো বোচার বাবাকে বোচা ওই বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে, আমাদের বাপটাকে দিয়ে আসতে পারছো নি? বুড়ো মানুষ একা বসে থাকে বিড়বিড় 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 করে। ছেলে সকালবেলায় বাবার ঘরে ঢুকেছে, বাবা কি তোমাকে একটা কথা বলার ছিল। বাবা বলছে, খোকা আমি জানি, কাল বৌমা তোকে বলছিল, আমি শুনে নিয়েছি, ব্যাগ গুছিয়ে রেখেছি, কখন নিয়ে যাবি তাই বল। ছেলে বলছে, তাহলে চলো দিয়ে আসি। এটা মেয়েদের অনুরোধে বলতে হচ্ছে আমাকে। এই যে কাগজ দিয়ে গেল, বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে, একই মালিকের দুটো আশ্রম, বৃদ্ধাশ্রম অনাথাশ্রম। বৃদ্ধাশ্রমে বাবাকে পৌঁছে দিয়েছে ছেলে। বাবা সাবধানে থেকো। হ্যাঁ বাবা, তবে জানিস খোকা কি, আমার বৌমার মতো বৌমা পৃথিবীতে যেন কারো না হয়। কেন বাবা? তোমার বৌমা খারাপ? না না, কে বলবে খারাপ? সে আমার কষ্টটা বুঝেছিল। একা একা ঘরে বসে থাকি, সে চলে যায় স্কুলে, তুই চলে যাস অফিসে। খুব ভালো হলো, এখানে অনেকজনকে পাবো, কারণ এখানে তো আমার মতো অনেকেই আছে। ছেলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, বৌমা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, এদের সঙ্গে গল্প করে সময়টা কেটে যাবে। ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে ফিরে আসছে, হঠাৎ মনে পড়লো হাইজা কি, বউ যে বলে দিয়েছিল মালিককে বলে আসতে, আমরা যতদিন না বলবো ততদিন যেন বাবাকে না ঘরে পাঠায়। এইটা তো বলে আসা হয়নি, বলে আসি। দ্বিতীয়বার ঘুরে গিয়ে দেখছে আশ্রমের চেয়ারে, মালিকের চেয়ারে তার বাপ বসে আছে, আর মালিক পাশে একটা ছোট টুলে বসে আছে। ছেলের দেখে চোখ ঘুরে গেছে, কি ব্যাপার হলো? বলছি, আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। বাবা কি, তুমি একটু ঘরের ভেতরে যাও তো, মালিককে একটা কথা বলে দিয়ে চলে যাব। বাবা ঘরে গিয়ে বসেছে, মালিককে বলছে, যেটা বলতে এসেছিলাম সেটা বলবো, তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো। কি? আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? বলছে, খোকা শুনলে তুমি কষ্ট পাবে, বাড়ি চলে যাও। না না, বলুন না, আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আস্তে বলুন না। তাহলে শোনো বাবা, ওই যে আমার অনাথাশ্রম দেখছো, এই বৃদ্ধাশ্রম, ওই অনাথাশ্রম আমি একই দিনে প্রতিষ্ঠা করেছিলাম। আজ থেকে 27 বছর আগে তোমার মায়ের কোনো সন্তান হয়নি বলে আমার এই অনাথাশ্রম থেকে তোমার বাবা তোমাকে নিয়ে গেছিল। কি বলছেন আপনি? হ্যাঁ,
ওই জন্য আমি স্তম্ভিত হয়ে গেছি যে বাবা আমার অনাথ আশ্রম থেকে তোমাকে নিয়ে গিয়ে মানুষ করলো, সেই বাবাকে তুমি আমারই বৃদ্ধাশ্রমে রাখার জন্য এসেছো। ছেলে অমনি ছুটে গেছে ঘরের মধ্যে, বাবা বসে আছে চেয়ারে। বাবা কি তুমি বাড়ি ফিরে চলো। বউ চলে যায়, চলে যাবে, তুমি বাড়ি ফিরে চলো বাবা। না রে খোকা, অঙ্ক আমার মিলে গেছে। কি অঙ্ক বাবা? একটা গান শুনবি খোকা? কি? আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে, পারের ঘাটে দেখি আমার আয়ু রবি বসেছে পাটে, শুধু পরের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে। ও বাবা, বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো। বাবা, বাবা কথা বলছো না কেন? বাবা ততক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। রসিক লাল কয়, রসিক লাল কয়, ওরে বিজয় জীবনে তো হলো পরাজয়। রসিক লাল কয়, ওরে বিজয় জীবনে তোর হলো পরাজয়। সেদিন চিল্লি না তার চরণ ভয়, সন্মুখে তোর এলো দুর্দিন। ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে। অতএব কেউ যদি ভেবে থাকে আমার দিন সমান যাবে, সে ভুল করবে। ও মায়েরা, তাহলে চলুন ভগবান শ্রীকৃষ্ণ সামান্য একজন ফল বিক্রেতার কাছে হাত পেতে ফল চাইছে কেন? শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি লিখছে কেন জানো? শোনো তবে বলি। এই কেন হাত পেতেছে? পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরা করিতে পুরা হাত
পূর্বের প্রতিশ্রুতি। কার প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক রাজা, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজা, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, দেবকান্তা স্ত্রী তার গুণবতী, হেমকান্ত স্ত্রী তার গুণবতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী। হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলা হচ্ছে না। বলছি দেখো, আমাদের তো ছেলেপুলে নেই, এত সম্পত্তি কে ভোগ করবে? কি করবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। মন্ত্রী ঝাঁটরা দিয়ে দাও, এ যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেয়া হবে। ঝাঁটরা পড়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল। মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল। মন্ত্রী সব সাজিয়েছ, অন্ন, বস্ত্র, সোনা, মোহর, গাভী, পাট্টা পাট্টা দলিল এনেছো? সব আনা হয়ে গেছে। বেশ, যে যা চাইছে তাকে তাই দেওয়া হবে। আহা, মহাদাতা সেজেছে রাজা, বুঝে তো মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা। রজত খান চলমনি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় তারে তা দেয়। যাবে सबको रीछे মহাদাতা दाई गौरी हरि हरि মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা। বলো তুমি কি নেবে? মন্ত্রী ওকে এক বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন ড্রেস পোশাক কিনে পরবে। তুমি কি নেবে? খাওয়ার দিন রাজামশাই। মন্ত্রী ওর 1 বছর খাবারের ব্যবস্থা করে দাও। বেশ, তোমার কি চাই? রাজামশাই সোনা দেবেন, সোনা। মন্ত্রী ওকে 1 বস্তা সোনা দিয়ে দাও। তুমি কি নেবে? বাহ, ঠিক আছে মন্ত্রী, ওকে একটা 3 তলা বাড়ি করে দাও, পাথর বসিয়ে এসি লাগিয়ে। এই যে ও দাদু, হ্যাঁ বলুন। আপনি কি নেবেন? আমাকে ওই 10 বিঘা জমি দিন আর 2টো হালের গরু। আহারে, হ্যাঁ বুড়ো বয়সে হাল করে খাবে? হ্যাঁ, মন খুব খারাপ। হ্যাঁ, মন খুব খারাপ। মন্ত্রী এত চালাক, একটা বাঁশের শুলো দিয়েছে, দিয়ে বলছে এই যে জমি দেখে নাও কতটা নেবে, যতটা তোমার দরকার তুমি নিয়ে নাও। এ মনে মনে ভাবছে যতটা বলেছে তাহলে আমি আমার মন মতোই নিই, লোভে পাপ আর পাপে মৃত্যু। মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে আর ও তো যাচ্ছে পায়ে হেঁটে, ছুটতে ছুটতে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমেছে, ও দাদা ওঠো, ও ভাই, আরে
আরে ওঠো, জায়গা নেবে যে, আর জায়গা নেবে না। হরি বল। ও আর এপারে নেই, ওপারে চলে গেছে। মন্ত্রী ফিরে এলো। মহারাজ, রাজা জিজ্ঞেস করলো জায়গা নিয়েছে? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। বুঝে নিয়েছ? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রে, আমি তো এই জমির মালিক। আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। পরের জমির ভাবে এলে দিল নতুন ঘর। তুমি যেদিন গড়িয়ে এলে, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা, তোমার এই ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? আস্তে একজন ব্যক্তি যদি বলতে পারেন আমি কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি সারা জীবন ঝাঁট দেব, আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল হবে? কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাহলে খোলার তারিখ বলা যাবে না। আচ্ছা, বন্ধের তারিখটা তো বলা যাবে, কত তারিখে দরজা বন্ধ হবে? কেন কেন পারবে না? কেন পারবো না জানো? আমার ঘরের চাবি তোমার হাতে, চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভালো না ভাবলাম নই, আমি তো এই জমির। আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। মন্ত্রী তাহলে সবাই দান পেয়ে গেছে, হাতে গঙ্গা জল তুলসী পাতা নিয়ে রাজা চন্দ্রকান্ত প্রতিশ্রুতিবদ্ধ হলে এইবার দানব্রত যজ্ঞ শেষ করব। কি গো, আর কেউ বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখন বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি আনালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। রোগ ধরে গেছে, ওটা ছোঁয়াচে রোগ, ও একজনকে ধরলে গোটা আসর উল্টে দেবে। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, দান করো অভিলাষী। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। নারদকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হইয়া সম্মুখ হতে পেশনির কুমা, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? মন্ত্রী
যার জন্মকর্মের ঠিক ঠিকানা নাই, দাসীর পুত্র পেশনির কুমার, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না, ওকে বেরিয়ে যেতে বলো। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাকরা দিয়েছিল বলে আমি এসেছি, আপনি দেবেন না দেবেন বলে দিন, আমি চলে যাব। তুমি রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলো, মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। শুনুন মহারাজ, সকাল থেকে এখন পর্যন্ত যা দান করেছে সেই দান আপনার পাপে পরিণত হলো। একটা কথা মাথায় রাখুন, আমি বলে যাচ্ছি, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্মাতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারী পারে বাঁচাতে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। তুমি দিলে ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমারি চরণে অপরাধ করেছে, ক্ষমা করো, তুমি তো কৃপাময়। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। ভাগিরে কৃপা করো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব, তাতে কোনো কষ্ট নেই মুনিবর। কষ্ট আমার জীবনে একটাই, এই জন্মে মা বলার মতো একটা সন্তান আমি কোলে পাইনি। আগত জন্মে এই কৃপা করুন আপনি, আমি যে কোনো কুলে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই, যেন একটা কৃপা আমার প্রতি হয়। বলো বলো মা, কি পেলে তুমি খুশি হবে? হেমকান্তা দেবী নারদ মুনির চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললে, মুনিবর জীবনে চাওয়া আমার একটাই, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত আমি একটি সন্তান পাই যেন মনে, সে তো হরি ভক্ত। আমার একটি সন্তান পাই যেন মনে, যেন হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন ঘরে যায় একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। আমি একটি সন্তান পাই যেন মনি, যেন হরি ভক্ত। তথাস্তু মা, তাই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত বলি নারদ মুনি করিল গো মোহ, করিল গো রাজা রানী হইল দোহার একতে মরে। ইউটিউবে ছাড়া আছে, দেখে নেবেন কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায়। প্রেম সে কহো চৈতন্য মহাপ্রভু কি জয়।
দুজনে একসঙ্গে মারা গেল, সত্যযুগ হয়ে গেল। ত্রেতা যুগে তারাই জন্ম নিল কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। ও মাইরা, একটা ছেলে হলো, নাম রাখলো গুহক। রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, গুহকের সঙ্গে বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব সেটা বলছি। গভীর অরণ্য, রামচন্দ্রের পিপাসা লেগেছে, কেউ পাশে নেই। কেউ আছো? আমায় একটু জল দেবে, খুব পিপাসা লেগেছে। কি গো, কেউ আছো? খুব পিপাসা লেগেছে। সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক মাথায় করে কাঠের বোঝা নিয়ে আসছিল। এই রে, কেউ মনে হয় বিপদে পড়েছে, কাঁদছে। ও রেখে দিয়ে কাঠের বোঝাটা নামিয়ে গিয়ে দেখছে, কি হয়েছে গো তোমার? আসতে কাঁদছো কেন? ও ভাই, বড় কষ্টে পড়ে গেছি, একটু জল পাওয়া যাবে? গুহক বলে, সর্বনাশ, এখানে তো কোথাও জল নেই। দাঁড়াও, বাচ্চা ছেলের বুদ্ধি দেখো, এমনি কি ভগবানের কৃপা হয়? কচু পাতা ছিঁড়েছে, কচু পাতা চোখের তলায় ধরেছে আর আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে, জল বার করছে ভগবানকে দেবে বলে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। কৌশল্যা জীবন তুমি প্রাণরাম দশরথ নন্দন হে প্রভু রাম। কৌশলা জীবন তুমি প্রণরাম দশরথ জীবন তুমি অভিরাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। এই যে ও লোকটা এখানে কোথাও জল নেই, একটুখানি জল জোগাড় করে এনেছি, খাবে? ভগবান বলে, তাই দে। কচু পাতায় জলটা নিয়ে ভগবান খেয়েছে। আহ খোকা, কি এটা? কি জল রে, এমন স্বাদ কেন? এই যে তোমাকে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, চোখের জল বার করে তোমাকে দিলাম। যখনই বলেছে চোখের জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গুহক চিৎকার করে উঠল, ঠাকুর তোমার জাত মরে গেল। কেন? আমি চণ্ডাল, মেলেচ্ছ জাতি, আমাকে ছুলে চান করতে হয়, তুমি আমায় ছুঁয়ে ফেললে। এই গুহক, কে বলেছে তোকে? কেন? পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি স্নান করতে হয়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। তার মানে বুঝলি না? চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। গুহক, কি? আজ থেকে তুই আমার বন্ধু। গুহকের সঙ্গে বন্ধুত্ব করে ফিরে গেল সবরী মা। সবরী মায়ের কাছে গিয়ে বলল, সবরী মা বলল, তোর বন্ধুকে একবার এনে আমায় দেখা। বন্ধুকে নিয়ে গিয়ে দেখালো মায়ের কাছে। মা বললে, আমার ঘরে দুটো ফল খাও। প্রভু বললে, আজ নয়, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি ফল বেচতে যেও। আমি কথা দিচ্ছি মা, সেদিন তোমার কাছে ফল চেয়ে খাবো। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচতে, ফল নিবি রে, এলাম ফল বেচতে।
আমাদের কাছে রাধাকুণ্ডের তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় সামনের বাড়িতে আমরা আছি, ওখান থেকে সংগ্রহ করতে পারবেন, পে করে নিতে হবে। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, পানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দ হরি হরি বল। হরি হরি বলো। প্রভু আমি এই রূপ দেখবো না, একবার আমাকে সেই যুগল রূপ দেখাও। চলুন, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালো আর ভক্ত আপন মনে দর্শন করলো। আমরাও যুগল গীতি গাই।